এই ক্লাসে আমরা লিনিয়ার প্রোগ্রামিং বা অপারেশন রিসার্চের খুবই ভাইটাল একটা টপিকস নিয়ে আলোচনা করব। খুবই সহজ, বাট আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আসলে এই প্রবলেমগুলো সলভ করতে আমরা হিমশিম খেয়ে যাই বা অ্যাকচুয়ালি আমরা সলভ করতে পারি না। সো এই ক্লাসে আমরা ডুয়েলিটি রিলেটেড যে প্রবলেমগুলো আছে, অর্থাৎ একটা প্রাইমাল প্রবলেম থেকে কিভাবে আমরা একটা ডুয়েল প্রবলেম ক্রিয়েট করতে পারি, অথবা একটা প্রাইমাল প্রবলেমকে কিভাবে আমরা ডুয়েল প্রবলেমে কনভার্ট করতে পারি, এই রিলেটেড আমরা কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করব। তো প্রথমত আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আমাদের যে প্রবলেমগুলো থাকবে সেগুলো দুই ধরনের থাকতে পারে। একটা হচ্ছে আপনার প্রবলেমটা ম্যাক্সিমাইজেশনে থাকতে পারে, আরেকটা হচ্ছে আপনার প্রবলেমটা মিনিমাইজেশনে থাকতে পারে। সো আমরা একটা কোয়েশ্চেন আমরা এখানে দেখব, তারপর এটাকে আমরা একটু সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা আশা করি একেবারে ডিটেইলস কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার করে ফেলবো। তো আমরা একটা একটা করে প্রবলেম এখানে সলভ করি। সো এখানে আমরা একটা কোয়েশ্চন দেখতে পাচ্ছি, একটু ভালো করে আমরা এটাকে একটু ফোকাস করব। সো এখানে টোটাল কয়টা চলক আছে? এখানে তিনটা চলক আছে। চলকগুলা কি কি? একটা হচ্ছে x1, একটা হচ্ছে x2 এবং একটা হচ্ছে x3। তিনটা চলক আছে এবং এই যে চলকগুলো আছে এইগুলাকে বলা হয় প্রাইমাল ভেরিয়েবল। প্রাইমাল ভেরিয়েবল। সো আমরা তো এই প্রবলেমটার ডুয়েল ফর্ম আমরা এখান থেকে তৈরি করব। সো যেহেতু এখানে প্রাইমাল ভেরিয়েবল তিনটা, সো ডুয়েল ভেরিয়েবল হবে তিনটা। সো যদি আমরা ডুয়েল ভেরিয়েবলকে আমরা w1, w2, w3 ধরি, তাহলে এই তিনটাকে হচ্ছে এখানে ডুয়েল ভেরিয়েবল। ডুয়েল ভেরিয়েবল, ওকে। সো এখানে এখানে যে প্রবলেমটা আছে, এখানে চলক হিসেবে আছে x1, x2, x3। আমরা যে ডুয়েল ফর্মটা তৈরি করব সেখানে আমরা চলক হিসেবে নিব w1, w2, w3। সো এখানে আমরা লিখব ধরি ধরি দ্বৈত চলক w1, w2, w3। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এতটুকু পর্যন্ত আসলে না বোঝার মতো কিছুই নাই। আমরা এখানে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রবলেমটা আমরা এখান থেকে সমাধান করব। ওকে, এখন আমরা প্রবলেমটা প্রথমত দেখতে হবে যে আপনার প্রবলেমটা মিনিমাইজেশনে আছে নাকি ম্যাক্সিমাইজেশনে আছে। সো দেখেন, মিনিমাইজেশনে থাকলে আমরা এই ফরম্যাটটাকে ফুলফিল করার চেষ্টা করব, আর যদি ম্যাক্সিমাইজেশনে থাকে তাহলে এখানে যে ফরম্যাটটা আছে সেটাকে আমরা ফুলফিল করার চেষ্টা করব। তো এই দুইটি হচ্ছে এখানে মূল কনসেপ্ট, অতিরিক্ত আসলে কিছু নাই। সো প্রথমে কি দেখেন, আমাদের যে কোয়েশ্চনটা এখানে আছে সেটা কিন্তু মিনিমাইজেশনে আছে। লঘিষ্ঠকরণ বা সর্বনিম্নকরণ বলতে আমরা মিনিমাইজেশন কনসেপ্টটাকে বুঝে থাকি। তো যদি প্রবলেমটা মিনিমাইজেশনে থাকে তাহলে আমাদের স্টেপগুলা কি? অবজেক্ট ফাংশন পরিবর্তন হবে, অর্থাৎ ম্যাক্সিমাইজেশন, মানে যে মিনিমাইজেশন থাকবে সেটা ম্যাক্সিমাইজেশনে হয়ে যাবে। সো আমরা ধরে নিলাম দ্বৈত চলক হচ্ছে w1, w2, w3। সো আমরা এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা আমরা দ্বৈত আকার বের করব। সো আমরা লিখব প্রদত্ত সমস্যাটির দ্বৈত আকার। আমরা লাইনটাকে একটু লিখে নেব, প্রদত্ত সমস্যাটির দ্বৈত আকার। ওকে, সো আমাদের যে প্রবলেমটা এখানে দেয়া আছে এই প্রবলেমটার আমরা এখানে ডুয়েল ফর্ম তৈরি করব। ওকে, সো এখানে আমাদের যে কোয়েশ্চনটা দেয়া আছে সেটা কিন্তু মিনিমাইজেশনে দেয়া আছে। সো আমরা এই কোয়েশ্চনটাকে ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করব, কারণ এই যে বললাম যে যদি কোয়েশ্চন মিনিমাইজেশনে থাকে তাহলে অবজেক্ট ফাংশন পরিবর্তন হবে, আবার সেটা ম্যাক্সিমাইজেশনে থাকলেও অবজেক্ট ফাংশন পরিবর্তন হবে। অর্থাৎ মিনিমাইজেশনে থাকলে ম্যাক্সিমাইজেশন, ম্যাক্সিমাইজেশনে থাকলে মিনিমাইজেশন। সো যেহেতু এখানে লেখা আছে লঘিষ্ঠকরণ করো, সো এটাকে আমরা কি লিখবো? গরিষ্ঠকরণ করো। গরিষ্ঠকরণ করো। এখন দেখেন, লঘিষ্ঠকরণ যেটা ছিল সেই অবজেক্ট ফাংশনটার নাম ছিল জেড। আমরা এই ফাংশনটার নামও দেব আমরা জেড, তবে এখানে আমরা ডি দিব। তার মানে এখানে যে জেড, এই জেড জেড যে ফাংশনটা ছিল সেইটা ডুয়েল ফর্ম আমরা লিখব। জেড ডি মানে হচ্ছে জেড ফাংশনের ডুয়েল ফর্ম, ঠিক আছে? ওকে, এখন কি করতে হবে? অবজেক্ট ফাংশন, এই ফাংশনটার নাম হচ্ছে অবজেক্ট ফাংশন। অবজেক্ট ফাংশনে হচ্ছে আপনার এই যে আপনার চিহ্নের পরে যেগুলো থাকবে সেইগুলা এখানে আসবে।
লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল বা ইকুয়াল, এই যে তিনটা বিষয় এখানে থাকতে পারে, এগুলো পরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার অবজেক্ট ফাংশনে চলে আসবে। তাহলে এখানে আছে 5 3 2, সো আমরা এখানে লিখব 5w1, তারপর হচ্ছে 3, অর্থাৎ 3w2, তারপর হচ্ছে 2, তাহলে আমরা লিখব 2w3। মানে প্রথম যেটা সেটা হচ্ছে প্রথম ডুয়েল চলকের সাথে, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় ডুয়েল চলকের সাথে, তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে তৃতীয় ডুয়েল চলকের সাথে। আমাদের অবজেক্ট ফাংশন ইজ ডান, আমাদের অবজেক্ট ফাংশন তৈরি করার কাজ শেষ। ওকে, এখন আমরা লিখব শর্ত সমূহ। আমরা কি লিখব? শর্ত সমূহ। ওকে, সো আমরা এগুলোকে একটু মুছে দিলাম। সো আমরা এখন এখানে কি করব? আমরা এটার শর্তগুলো বের করব। ওকে, সো আমরা এখানে কিছু সুন্দর কালার নেই। ওকে, শর্ত সমূহ। সো এই যে প্রথম যে x1, সরি x1 এর যেগুলো আছে সেগুলোকে আমরা একটু এখন দেখব। তো 6x1, দেখেন প্রথমে আছে 6x1, এটাকে একটু মুছি, তার নিচে আছে 2x1, তার নিচে আছে 3x1, আর একেবারে এই যে x1 বরাবর প্রশ্নে উল্লেখিত অবজেক্ট ফাংশনে ছিল -4, অর্থাৎ এখানে ছিল -4, মানে x1 এর ক্ষেত্রে দেখেন -4x1। সো আমরা প্রথম যে শর্তটা লিখব সেটা হচ্ছে 6 2 3, অর্থাৎ আমাদের শর্তসমূহের ক্ষেত্রে আমরা জিনিসটাকে এভাবে লিখব। প্রথমত হচ্ছে 6, অর্থাৎ 6w1। এই ডুয়েল ফর্মের মধ্যে কোনো x1 x2 x3 থাকবে না, শুধু w1 w2 w3 থাকবে। তাহলে 6w1, তারপর হচ্ছে 2, তারপর আমরা লিখব 2w2, তারপরে আছে 3, সো আমরা লিখব 3w3। ওকে, তারপর একেবারে উপরে কি আছে? -4, সো আমরা এখানে লিখব -4। এখানে কি চিহ্ন হবে সেটা আমরা একটু পরে লিখব, ঠিক আছে? এখন আমাদের প্রথম শর্ত শেষ, এখন আসেন দ্বিতীয় কন্ডিশনগুলো। সো এখানে x2, তারপর এখানে আছে 2x2, মানে x2 গুলা লিখবো আর কি। এখানে দেখেন কোনো x2 কিন্তু নাই, তার মানে এখানে আছে আমাদের 0x2, আর এখানে x2 হচ্ছে 5, অর্থাৎ 5x2। তাহলে প্রথমে আছে x2, x2 এর সহগ হচ্ছে 1, তাহলে আমরা লিখব শুধু w1, তারপর x2 সহগ হচ্ছে 2, তার মানে 2w2। এখানে কোনো x2 নাই, তাই এখানে কোনো x3 লেখার এখানে দরকার নাই। আর উপরে কি আছে? 5, সো আমরা এখানে লিখব 5। ওকে 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 ওকে, এখন আসেন পরেরটা, লাস্টেরটা x3। এখানে আছে -x3, তারপরে আছে -3x3, তারপর আছে -5x3, আর এইগুলোর উপরে অবজেক্ট ফাংশনের মধ্যে আছে 2x3। তাহলে আমরা লিখবো এই যে প্রথমটা x3 এর সহগ হচ্ছে মাইনাস, তাহলে -w1, এখানে আছে -3, তাহলে -3w2, এখানে আছে -5, তাহলে -5w3, আর উপরে কি আছে? 2, সো আমরা এখানে লিখব 2। এখন হচ্ছে আসল বিষয়, এখন আপনাকে হচ্ছে এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হবে। দেখেন ভাই, এখানে এই জিনিসটা আমরা এখন আসি এইখানে। তো প্রথমে বলেছি যে অবজেক্ট ফাংশন পরিবর্তন হবে, আমরা পরিবর্তন করে ফেলেছি, আমাদের কোনো সমস্যা নাই। পরে কি বলেছে? প্রাইমাল কনস্ট্যান্ট গ্রেটার দেন ইকুয়াল হলে ডুয়েল ভেরিয়েবল হবে গ্রেটার দেন ইকুয়াল। একটু লক্ষ্য করি আমরা, প্রাইমাল কনস্ট্যান্ট, তার মানে এই যে কনস্ট্যান্টগুলো আছে, এগুলোকে বলা হয় প্রাইমাল কনস্ট্যান্ট। অর্থাৎ আমাদের যে প্রাথমিক সমস্যা ছিল, সেই প্রাথমিক সমস্যার যে কনস্ট্যান্টগুলো আছে বা যে ইনইকুয়ালিটিসগুলো আছে, মানে এখানে কনস্ট্রেন্ট বলতে আমরা শর্তগুলোকে বুঝছি, তো শর্তের মধ্যে চিহ্ন, এখানে এইটাতে আসলে শর্তের চিহ্নকে আমি বোঝাচ্ছি। এখানে প্রাইমাল কনস্ট্রেন্ট না লেখা আপনি প্রাইমাল যে ইয়েটা আছে, সমস্যাটা আছে, প্রাইমাল যে প্রবলেমটা আছে, সেই প্রাইমাল প্রবলেমের মধ্যে যে অসমতাটা আছে, সেই অসমতাটা চেঞ্জ হবে। এখানে কনস্ট্রেন্ট বলতে আপনি ধরে নেবেন যে প্রাইমাল যে সমস্যাটা আছে, সেই সমস্যার মধ্যে যে কনস্ট্রেন্টটা ব্যবহার করা হয়েছে, সেই কনস্ট্রেন্টটার কথা আমি এখানে বলছি, ঠিক আছে? আপনারা আবার এটা ভুল ধরতে যাবেন না যে কনস্ট্রেন্ট কিভাবে গ্রেটার দেন ইকুয়াল হয়। এইটা দ্বারা আমি বুঝিয়েছি প্রাইমাল কনস্ট্রেন্টের মধ্যে যে অসমতাটা ব্যবহার করা হয়েছে সেইটা, ঠিক আছে? ওকে, সো যদি
যদি সেটা গ্রেটার দেন ইকুয়াল হয় তাহলে ডুয়েল ভেরিয়েবল হবে গ্রেটার দেন ইকুয়াল। আচ্ছা, এখন এখানে যে দেখেন W1 W2 W3 এই প্রত্যেকটাই কিন্তু ভেরিয়েবল, সবগুলোই কি ভেরিয়েবল। এখন আসেন এখন আসেন এখন প্রথম কনস্ট্রেন্টের মধ্যে যে কন্ডিশন মানে অসমতা আছে সেটা হচ্ছে লেস দেন। সো লেস দেন থাকলে কিন্তু লেস দেন হবে, অর্থাৎ প্রাইমাল কনস্ট্রেন্টের মধ্যে চিহ্নটা যদি লেস দেন ইকুয়াল হয় তাহলে ডুয়েল ভেরিয়েবলের ক্ষেত্রে সেটা লেস দেনই হবে, পরিবর্তন হবে না। সো এখানে যেহেতু প্রথম শর্তের মধ্যে, এটা কিন্তু প্রথম শর্ত, প্রথম মানে হচ্ছে W1, দ্বিতীয় মানে হচ্ছে W2, তৃতীয় মানে হচ্ছে W3। সো তার মানে প্রথম শর্তে অর্থাৎ W1 যেহেতু লেস দেন, সো এটা হবে লেস দেন ইকুয়াল, পরেরটাও লেস দেন ইকুয়াল, সো W2 হবে লেস দেন ইকুয়াল। তারপরে দেখেন ইকুয়াল। এখন আসেন, যদি ইকুয়াল হয় তাহলে আনরেস্ট্রিক্টেড ইন সাইন, অর্থাৎ চিহ্নের উপর বাধাহীন। সো এখানে যেহেতু 3 নম্বরটা ইকুয়াল, তার মানে W3 হচ্ছে আনরেস্ট্রিক্টেড ইন সাইন, অর্থাৎ W3 হচ্ছে চিহ্নের উপর বাধাহীন, চিহ্নের উপর বাধাহীন। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তার মানে হচ্ছে আপনার দেখেন, তার মানে হচ্ছে নিচের যে কন্ডিশনগুলো আছে, সরি নিচের যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোর শর্তগুলো এরকম হবে। এখন আসেন এখানে x1 যদি গ্রেটার দেন ইকুয়াল হয় তাহলে দ্বৈত শর্ত হবে লেস দেন ইকুয়াল। এখন দেখি আমরা আমাদের এখানে x1 কি ছিল, লেস দেন ইকুয়াল। দেখেন x1 কিন্তু লেস দেন ইকুয়াল, সো লেস দেন ইকুয়াল হলে কি হবে, দ্বৈত শর্ত হবে গ্রেটার দেন ইকুয়াল। তার মানে যেহেতু যেহেতু এখানে যেহেতু এখানে x1 লেস দেন ইকুয়াল, সো দ্বৈত শর্তের সময় এটা হবে গ্রেটার দেন ইকুয়াল। তারপর x2 যেহেতু চিহ্ন নিরপেক্ষ, দেখেন যদি চিহ্ন নিরপেক্ষ হয় তাহলে ইকুয়াল হবে, চিহ্ন নিরপেক্ষ হলে ইকুয়াল হবে। তাহলে যেহেতু এখানে x2টা চিহ্ন নিরপেক্ষ, সো দ্বিতীয় শর্তের মধ্যে হবে ইকুয়াল। আর x3 যেহেতু লেস দেন ইকুয়াল, দেখেন লেস দেন ইকুয়াল যদি হয় তাহলে দ্বৈত শর্ত হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, তার মানে এখানে হবে গ্রেটার দেন ইকুয়াল। সো এই যে আমরা লিখলাম এইটাই হচ্ছে একটা মিনিমাইজেশন সমস্যার দ্বৈত আকার। আশা করি আপনারা এটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন।